নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম হস্তা নক্ষত্র নিয়ে। এই হস্তা নক্ষত্রের কারকতা কী বা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করলে পরে সে কী ফল বা রেজাল্ট পাবে বা সে কেমন জাতীয় মানুষ হবে, সমস্ত কিন্তু কিছু আলোচনা করেছিলাম আমি গত এপিসোডে। আজকে আমি আলোচনা করব চিত্রা নক্ষত্র নিয়ে। এই চিত্রা নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে, তাহলে সে কি ফল পাবে, বা তার দাম্পত্য জীবন কেমন হবে, বা তার পেশা বা জীবিকা কেমন হবে, তার কি রোগ হতে পারে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দর্শক, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক করবেন। তো আসুন আলোচনা করছি চিত্রা নক্ষত্র নিয়ে। চিত্রা নক্ষত্র কন্যা রাশির 23:20 থেকে 30° পর্যন্ত এবং তুলা রাশির প্রথম 6:40 পর্যন্ত বিস্তৃত হচ্ছে চিত্রা নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। এই চিত্রা নক্ষত্র একটি মাত্র উজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত। এটি একটিমাত্র উজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত হওয়ায় এই চিত্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপের মাথার ফণি। চিত্রা নক্ষত্রের রূপ হচ্ছে অতীব সুন্দর। উজ্জ্বলের বা বর্ণবিন্যাসের যা কিছু সৌন্দর্য চোখে পড়ে তার সব কিছু এই চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে। বিশ্বকর্মা হলেন দেবশিল্পী, শিল্পচার্য, কার্য সাধক। চিত্র কথাটি এসেছে চিত্র বা ছবি থেকে, অর্থাৎ বিচিত্র হওয়া বা প্রস্ফুটিত হওয়া। এই নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে শিল্পী সুলভ মানসিকতা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া মঙ্গলের নক্ষত্র হওয়ার কারণে এদের মধ্যে সাহসী, কর্মে উদ্দাম, হার না মানার প্রবলতা, সকলের সাথে মিলেমিশে চলতে না পারার ইত্যাদি লক্ষ্য করা যায়। কন্যা রাশির এই নক্ষত্রের মধ্যে স্বার্থপরতা বেশি দেখা যায়। যেহেতু চিত্রা নক্ষত্র দুটি রাশিতে অবস্থান করেছে, একটা হচ্ছে কন্যা রাশি, একটা হচ্ছে তুলা রাশি। এই কন্যা রাশির যে জাতক জাতিকারা আছে তাদের মধ্যে বেশি স্বার্থপরতা লক্ষ্য করা যায়। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা ছবি আঁকার জ্ঞান, বর্ণনা করা, সব কিছু গুছিয়ে বলার শক্তি এই নক্ষত্র থেকে আমরা পাই। এবং এই চিত্রা নক্ষত্র রঞ্জন বিদ্যায় পারদর্শী, শিল্পীকে সঙ্গীতজ্ঞে নিপুণ, অস্ত্র চিকিৎসককে নিপুণ করে তোলা, কলা কৌশলীদের ভালো করে দেওয়া, গন্ধদ্রব্য প্রস্তুতে সেই ব্যক্তি এক্সপার্ট হবে যিনি স্বপ্নময় রাজ্যে বিচরণ করেন থাকেন। নির্মাণ কার্য, কাঠামো তৈরি করা, কারুকার্য, সাধারণত সুচ থেকে আরম্ভ করে একদম তাজমহল তৈরি করার নিপুণতা, কারখানা, যন্ত্রপাতি, এবং এরা সত্যবাদী, বিচক্ষণ ও অল্পহারী হয়। এদের বহু কুটুম্ব থাকে। এরা মাঝে মাঝে জনগণের প্রিয় হয়, আবার কখনো কখনো অপ্রিয় হয়। এদের উত্থান পত্তনের মধ্যে দিয়ে জীবন প্রবাহিত হয়, তবে এদের তেজ ও সাহস থাকে, মনের জোর এদের প্রচুর থাকে।
এরা প্রথম পুত্রের দ্বারা কষ্ট পায়। চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা তারা প্রথম পুত্রের দ্বারা কষ্ট পাবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের অল্প কেশযুক্ত মাথা থাকবে, পেশিবহুল দেহ থাকবে এবং এদের উজ্জ্বল চোখ থাকবে, এদের কোঁকড়ানো চুল থাকবে ইত্যাদি বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে পরিলক্ষিত করা যায়। এই নক্ষত্রের মধ্যে দেখা যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এবং এরা অন্যের দুর্বলতার সুযোগ নেয়। চিত্রা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন খুব সুখের হয় না, কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই কলদ বিবাদ লেগে থাকে। চিত্রা নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে? চিত্রা নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, বৈজ্ঞানিক, উকিল, স্বাধীন ব্যবসা, প্রতিরক্ষা বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাবলিকেশন, রাজস্ব আদায় দপ্তর, ইলেকট্রিক, মাইন অর্থাৎ কয়লা উত্তোলনের যে জায়গা, সেই মাইন, মাটির নিচের থেকে যে সমস্ত জিনিস, প্রাকৃতিক যে সমস্ত জিনিস উত্তোলন করা হয় সেইগুলো। এবং এরা ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়, এদের লেখালেখির এক্সপার্ট হয়, চিত্রকলা হয়, ছবি আঁকার ক্ষেত্রে গান বাজনা হয়, এই সংক্রান্ত জীবিকা কিন্তু এদের মধ্যে থাকে এবং টেলিফোন, টেলিভিশন, রেডিও সংক্রান্ত কাজকর্ম কিন্তু এরা কাজ করে থাকে। রোগভোগ, চিত্রা নক্ষত্র মানবদেহের কপাল, গলার হাড়, পেট এবং তার নিচের অংশ, কিডনি ইত্যাদিকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে কিডনি ও ব্লাডের সংক্রান্ত সমস্যা, ইউরিন সংক্রান্ত সমস্যা, কিডনিতে স্টোন, রেনাল স্টোন, সানস্ট্রোক, আলসার, মাথায় যন্ত্রণা, কীটপতঙ্গের দংশনজনিত যন্ত্রণা, চুলকানি, পায়ের যন্ত্রণা, কৃমিজনিত সমস্যা, দাঁতের রোগ ইত্যাদি নির্দেশ করে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। তো মিত্র, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই লাইক করবেন। আজকে চিত্রা নক্ষত্র আর আলোচনা এই অবধি, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাস্য বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।